বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুরঙ্গমা গরিমাকে বলে, এই যে গরিমা, তোমার কি ব্যাপার বলো তো? আর 3 দিন পরেই তো তোমার সঙ্গীত, অথচ দেখো তোমার হবু বর এখনো এলো না। গরিমা বলে, তাতে কি হয়েছে মা, আরণ্যক ঠিক সময়ে চলে আসবে, ওর সাথে আমার কথা হয়েছে। সুরঙ্গমা বলে, না তাতে কিছুই হয়নি, কিন্তু তোমার বাবারও তো জানা প্রয়োজন, সবসময় তো এই ছেলের হয়েই কথা বলে। তখনই সেখানে আসে গরিমার বাবা। গরিমার বাবা এসে বলেন, দুজন মানুষ একে অপরকে পছন্দ করেছে, ভালোবেসেছে, যদি তাদের সেই সম্পর্কে কোনো সমস্যার সৃষ্টি হয় তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। কিন্তু গরিমা একটা কথা মনে রাখবে, তোমার মা যাতে ভবিষ্যতে আমাকে না বলতে পারে আমি তোমাকে জোর করে এই সম্পর্কে ঢুকিয়েছি। গরিমা বলে, জোর করে কখনো কাউকে বিয়েতে ঢুকানো যায় না বাবা, আর তাছাড়াও আমি তার বাচ্চা নই। গরিমার মা বলেন, আমাকেও কখনো দোষ দিতে এসো না। গরিমা বলে, তুমি তো এক এক সময় এক এক রকম কথা বলো মা। তুমি হ্যাঁ প্রথম দিকে বলেছিলে আরণ্যকের সাথে সম্পর্ক না রাখতে, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। তারপরে তুমি তো বলেছিলে রোশনের কাছে আমার হেরে যাওয়া উচিত নয়, কি বলনি? সুরঙ্গমা বলে, গরিমা তুমি আমার মেয়ে, আমি যা করি তোমার ভালোর জন্যই করি। আমি যদি দেখি আমার মেয়ে ভবিষ্যতে এই সংসারে কষ্ট পাচ্ছে, তোমার কি মনে হয় আমি চুপ করে বসে থাকবো? গরিমা বলে, মা কোনো সমস্যা হবে না, আমি আরণ্যককে বিশ্বাস করি, আর আমার বিশ্বাস আরণ্যক রোশনাইকে দয়া করে মায়া করে, ওকে ভালোবাসে না। আর আরণ্যকের মন জুড়ে রোশনাই নেই, আমি আছি। আর তাছাড়াও ভবিষ্যতে যদি আরণ্যকের দিকে কেউ হাত বাড়াতে চেষ্টা করে আমি তার হাত ভেঙে গুড়িয়ে দেব। এখন হয়তো তোমরা বলবে আমি এখন কিছু করছি না কেন? এখন করছি না কারণ এখনো আমাদের বিয়ে হয়নি, একবার বিয়ে হয়ে যাক, তাছাড়া ওই বাড়ির সবাই আমার পক্ষে আছে। আর আরণ্যক কি করবে? আরণ্যক? সুরঙ্গমা বলে, ঠিক আছে, তাহলে তুমি এবার তোমার হবু স্বামীকে ফোন করো, জেনে নাও সে কবে আসছে। গরিমা তখন অন্য রুমে যায়, আরণ্যককে কল করে। এদিকে রোশনাই আরণ্যক দাঁড়িয়ে আছে, তখনই খাবার দিয়ে যায়। রোশনাই আরণ্যককে খাইয়ে দিতে যাবে, এই সময় গরিমার কল আসে। আরণ্যক ফোনটা রিসিভ করে না। রোশনাই বলে, স্যারজি গরিমা দিদি মনে হয় ফোন করছে। আরণ্যক বলে, হ্যাঁ গরিমাই ফোন করছে, তবে এখন আমার রিসিভ করতে ইচ্ছে করছে না, কাল তো ফিরেই যাব, তারপরে কথা হবে। রোশনাই বলে, স্যারজি এতবার ফোন করছে। তখনই আরণ্যক গরিমার ফোন রিসিভ করে। গরিমা বলে, আরণ্যক তখন থেকে ফোন বাজছিল, ফোনটা তুলছিলে না কেন? আরণ্যক বলে, গরিমা আমি ঘুমিয়েছিলাম। গরিমা বলে, এখনো ঘুমাচ্ছিলে? আরণ্যক বলে, না মানে সকালে একবার উঠেছিলাম আবার ঘুমিয়ে পড়েছিলাম। গরিমা বলে, ও আচ্ছা, রোশনাই কোথায়? আরণ্যক বলে, হবে হয়তো রুমে কিংবা পরীক্ষা দিতে গেছে। গরিমা বলে, কেন তুমি রোশনের খবর জানো না? আরণ্যক বলে, না রোশনের তো পরীক্ষা দিতে যাওয়ারই কথা, আর আমি তোমার রুমে আছি, আমার রুমের দরজাটাও বন্ধ, সেজন্যই বললাম। আর তাছাড়াও তুমি কি রোশনের খোঁজ নিতে ফোন করেছো? গরিমা বলে, আরণ্যক তুমি কবে আসছো? আর রোশনের বিয়ের সব ওইদিকে ঠিকঠাক হয়েছে তো? আরণ্যক বলে, হুম। গরিমা বলে, ঠিক আছে আরণ্যক, তুমি তাহলে কাল রোশনের বিয়ে শেষ হলেই বাড়িতে ফিরে এসো। আরণ্যক গরিমার কথা শুনে বলে, হুম। গরিমা বলে, আরণ্যক তোমার কি কিছু হয়েছে? আরণ্যক বলে, কেন হঠাৎ এই কথা বললে কেন? গরিমা বলে, না মানে রোশনের বিয়ে হবে, কাল ফিরে আসবে, সেজন্য বলছি। আরণ্যক বলে, তাতে কি হয়েছে, বাড়িতে ফিরবো, আমার তো আরও ভালো লাগছে। গরিমা বলে, আর 3 দিন পরেই আমাদের সঙ্গীত, তোমার মনে আছে তো? আরণ্যক বলে, হুম। গরিমা বলে, ঠিক আছে, কাল তবে এসো, দেখা হবে। আরণ্যক বলে, আমার ফিরতে রাত হতে পারে। গরিমা বলে, সমস্যা নেই, আমি তোমাদের বাড়িতেই থাকবো। গরিমা ফোন রেখে দেয়। রোশনাই বলে, স্যারজি আপনি গরিমা দিদিকে কেন বললেন না বিয়েটা হচ্ছে না, রোশনাই এই বিয়েতে রাজি নয়? আরণ্যক বলে, সব কথা ফোনে বলতে কেন হবে, বাড়িতে তো ফিরছি, কালকে গিয়েই বলবো। রোশনাই বলে, স্যারজি আপনি একাই ফিরে যান, আমাকে প্লিজ নেবেন না, আমাকে নিলে আপনার জীবনে অশান্তি নেমে আসবে। আরণ্যক বলে, রোশনাই তুমি আমার সাথে থাকলে আমি যেই শান্তি পাবো তার কাছে কোনো অশান্তি অশান্তি নয়। রোশনাই প্লিজ তুমি আমার সাথে থেকো, আমাকে ছেড়ে যেও না রোশনাই প্লিজ, আমি গরিমার সাথে সুখে শান্তিতে থাকবো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। রোশনাই তখন মনে মনে ভাবতে থাকে, স্যারজি আপনি গরিমা দিদির সাথে সুখে শান্তিতে থাকবেন, তাও আবার আমারই সামনে? আমার কি তাতে নিজেকে একটু দুঃখী মনে হবে না স্যারজি? অন্তত কালকের পর তো সব কিছু পাল্টে গেছে স্যারজি, আপনি হয়তো নিজেও জানেন না কাল আপনার সাথে আমি আপনাকে কেন বাধা দিলাম না স্যারজি, আমার তো বাধা দেওয়া উচিত ছিল। যাই হোক, একটু পরে আমার পরীক্ষা, এখন আর এইসব কিছু ভাববো না। আরণ্যক রোশনাইকে বলে, ভাগ্যিস কাল আমার জ্বর এসেছিল। রোশনাই বলে, কেন? আরণ্যক বলে, সেজন্যই তো আমি তোমাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমাতে পারলাম। রোশনাই কালকের রাতটা আমার সারা জীবন মনে থাকবে, আমি কখনো ভুলবো না। রোশনাই বলে, স্যারজি 3 দিন পরে আপনার সঙ্গীত, 5 দিন পরে যার বিয়ে সে অন্য একজন মেয়েকে সামনে দাঁড় করে এইসব কথা বলছে, স্যারজি এগুলো ঠিক নয়। আরণ্যক বলে, রোশনাই আমি তোমাকে বোঝাতে পারবো না,
আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। রোশনাই আরণ্যককে নিজের হাতে খাইয়ে দেয়। আরণ্যক রোশনাইকে বলে, গরিমা আমার সাথে কথা বললো, ফোন রাখলো, অথচ ও একবার আমার গলা শুনে বুঝতে পারলো না আমি অসুস্থ। রোশনাই বলে, স্যারজি ফোনে কি আর সব কিছু বোঝা যায়? আরণ্যক বলে, তুমি হলো তো ঠিক বুঝতে পারতে রোশনাই। রোশনাই বলে, স্যারজি এইভাবে কখনো কারোর সাথে অন্য কারো তুলনা করা উচিত নয়। রোশনাই আরণ্যকের মধ্যে কথা হয়, আরণ্যক রোশনাইকে নিয়েই কলকাতা ফিরবে। এদিকে গরিমা আসে আরণ্যকের বাড়িতে। বাড়িতে সবাই ড্রয়িং রুমে বসে আছে। গরিমাকে দেখে সকলে খুশি হয়ে যায়। আরণ্যকের মা বলেন, বাদশার সাথে তোমার কি কথা হয়েছিল? গরিমা বলে, হ্যাঁ হয়েছিল, আরণ্যক আজ রাতেই ফিরছে। জাহ্নবী বলে, ওহো সেই জন্যই তুমি এসেছো বুঝি? আর গরিমা হেসে ওঠে। ছোট বলে, তোমাদের বিয়ের তো আর বেশি দেরি নেই, তাই তো মেজদা বললো এখানে দাঁড়িয়ে যেতে, সকলে মিলে বিয়ের সব কথাবার্তা আলোচনা চলবে এখন। আরণ্যকের মা তখন বড় মাকে বলে, আজ তো রোশনাইয়ের বিয়ে হয়ে গেল, তো বড়দি তুমি রোশনাইকে ফোন করোনি? যতই হোক তোমার মেয়ে, তোমার তো ফোন করে আশীর্বাদ করা উচিত ছিল। বড় মা বলেন, ফোন করেছিলাম কিন্তু রোশনাইয়ের ফোনটা বন্ধ, আর তাছাড়াও রোশনাইয়ের প্রতি আমার আশীর্বাদ সবসময় আছে, ফোন করে বিশেষভাবে আশীর্বাদ করার কোনো প্রয়োজন নেই। ছোট বলে, স্পেশালি আমি কংগ্রাচুলেশনস বলতে ফোন করেছিলাম কিন্তু ফোনটা ঢুকলো না, আর তাছাড়াও রোশনাই এত ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে বিয়ে করেছে, আমি তো দারুণ খুশি। তখনই সেখানে আসে আরণ্যক। মিনি বলে, ওই তো ছোটদা ভাই চলে এসেছে। মিনি আরণ্যকের কাছে ছুটে যায়। মিনি বলে, এই ছোটদা ভাই আমার জন্য কোনো গিফট আনিসনি? আরণ্যক তখন বলে, এনেছি তো। তখনই আরণ্যকের পিছনে এসে দাঁড়ায় রোশনাই, আর সেটা দেখে সকলের চোখ তো কপালে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।